পাইথন প্রোগ্রামিং এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই সাবলাইন এডিটরটা, টেক্সট এডিটরটা ওপেন করে ফেললাম। এখান থেকে একটা পুরনো যে কোনো একটা ফাইল কি এখানে লোড করলাম। যেমন এটা হতে পারে হচ্ছে ডকুমেন্টসের ভিতরে, ডকুমেন্টস হোমে চলে যাই, দেখি কোথাও রেখেছিলাম। আচ্ছা, পাইথন প্রোগ্রাম মনে করেন যে আমরা ওই যে নিউ ফাইলটাকে ওপেন করলাম। গতকাল এই ফাইলটার মধ্যে কিছু কাজ করেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে যে পাইথন প্রোগ্রামিংয়ের এক ধরনের ডেটা টাইপ রয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে লিস্ট। আমি এটা একটু বড় করে ফেলি, টেক্সট একটু বড় করে ফেলি। আমাদের এটার নাম হচ্ছে লিস্ট। আপনাদের সাথে লিস্ট নিয়ে কথাবার্তা শুরু করবো আজকে থেকে। ওয়ার্কিং উইথ লিস্ট লিখে ফেলি হচ্ছে ওয়ার্কিং উইথ, একটু বড় হাতের করে দিই না, LIST, লিস্ট। এ কাইন্ড অফ ডেটা টাইপ এটা পাইথনের। তো কীভাবে কাজটা করতে হয় যে আপনি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। মনে করেন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে কোর্স, COURSES, কোর্সেস একটা ভেরিয়েবল। সিম্পল, আগে যেভাবে আমরা মান নিতাম সেভাবেই। এটার মধ্যে হবে কি যে আপনি এটাকে তৃতীয় ব্র্যাকেট বলে, থার্ড ব্র্যাকেটের ভেতরে আইটেমগুলো দিতে পারবেন। যেমন সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে, ফার্স্টে দিলাম হচ্ছে মানে কোর্সের নাম লিখলাম কিছু কোর্সেস, যেমন সাপোজ হতে পারে হিস্ট্রি, তারপরে একটা কমা দিয়ে আবার ডবল সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম হচ্ছে ম্যাথ, হ্যাঁ। তারপর সিঙ্গেল কোটেশনের ভিতরে দিলাম ফিজিক্স, বা সিঙ্গেল কোটেশনের ভেতরে দিতে পারি আমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার রাখলাম। তো এই হচ্ছে আপনার লিস্ট ডিক্লেয়ারের প্রক্রিয়া। যে আপনার একটা নাম দিব, ভেরিয়েবলের নাম দিবেন, তারপরে থার্ড ব্র্যাকেটের ভেতরে সিঙ্গেল কোটেশনের ভেতরে আপনি এলিমেন্টগুলো দিয়ে দিবেন। তাহলে এখানে লিস্টের মধ্যে কয়টা আইটেম রয়েছে? 4টা আইটেম রয়েছে। তো আমরা যদি এই জিনিসটাকে প্রিন্ট করি, মানে এই লিস্টটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, তো আমরা সিম্পল প্রিন্ট লিখে এখানে কোর্সেস দিয়ে দিব। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমি এটা একটু রান করে দেখি। রান করার জন্য শর্টকাট মেথড হচ্ছে Ctrl+B। আমরা ইয়াটা টুল থেকে এখানে প্রথমে বিল্ড সিস্টেমটা সিতে দেওয়া আছে, এটাকে Python3 করে দেন আপনি। বাস দেখেন যে পুরো লিস্টটা কিন্তু দেখাচ্ছে আপনার হিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স। আচ্ছা, আমি কম্পিউটার বানানটা ভুল লিখেছিলাম, কম্পিউটার। আবার Ctrl+B করলাম, বাস কোনো ঝামেলা নাই। হ্যাঁ, Ctrl+B হচ্ছে কম্পাইলের প্রক্রিয়া, সরি ইন্টারপ্রেটের প্রক্রিয়া কিংবা কম্পাইলের প্রক্রিয়া সাবলাইন এডিটরের মধ্যে। আপনি চাইলে এখান থেকে টুল মেনুর মাধ্যমেও যেতে পারেন, হ্যাঁ, এখান থেকে বিল্ড দিয়ে দিলেও হবে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই দেখেন যখন সাবলাইন ব্যবহার করবেন তখন কিন্তু যে কোনো ধরনের, যেমন আপনি পাইথনের জন্য, Python3 এর জন্য, রুবির জন্য, সি এর জন্য, হ্যাঁ, জাভার জন্য, সব কিছুর জন্য আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রথমে বিল্ড সিস্টেমটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এই গেল একটা অবস্থা। এখন আসেন আরও কিছু কাজকর্ম করি আমরা, মানে এই লিস্ট রিলেটেড। সাপোজ আমি চাচ্ছি কি যে এই লিস্টের মধ্যে আমার কোর্সেস নামের যে লিস্টটা রয়েছে, এই লিস্টের মধ্যে কয়টা আইটেম রয়েছে এটা সাপোজ আমরা জানতে চাই। তো সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ব্যবহার করবো, সেটা হচ্ছে লেন। লেন ফাংশনের ভেতরে যদি আপনি এই কোর্সেসটা দিয়ে দেন, মানে ভেরিয়েবলটা দিয়ে দেন, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে, সাপোজ এটা আমি Ctrl+B দিলাম, এখানে কিন্তু আপনার দ্বিতীয় লাইনে দেখাচ্ছে। এই প্রিন্টটাকে যদি আমি অমিট রাখি, এই প্রিন্টটাকে, প্রথম প্রিন্টটাকে আমি অমিট রাখলাম, যেহেতু এই প্রিন্টের কাজটা আমি করে ফেলেছি, এই প্রিন্টটাকে অমিট রাখলাম, আবার Ctrl+B দিলাম। সেক্ষেত্রে কী দেখাচ্ছে যে আমার এই কোর্সে, মানে কোর্স যে ভেরিয়েবলটা রয়েছে এটার মধ্যে আইটেম রয়েছে 4টা। আচ্ছা, চলেন আরও কিছু কাণ্ড কারখানা করি, আরও কিছু ফাংশনের ব্যবহার আমরা দেখার চেষ্টা করি। এই যে প্রত্যেকটা, যেমন এটাকে ইন্ডেক্সিং যদি করি আমরা, হ্যাঁ, 0 নাম্বার ইন্ডেক্সে 0, 1, 2, 3, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কোর্সের প্রত্যেকটা আইটেমের ইন্ডেক্স। আমরা মনে করেন একটা নির্দিষ্ট ইন্ডেক্সে কোন আইটেমটা রয়েছে সেটা জানতে চাই। যেমন মনে করেন আমি লিখলাম হচ্ছে
কোর্সেসের ভেতরে কোন আইটেমটা জানতে চাই? আমি মনে করেন জিরো ইন্ডেক্সেরটা জানতে চাই। হ্যাঁ, তো কন্ট্রোল বি দিলাম। ও সরি, আমি একটু ভুল করে ফেলেছি, এটাকে থার্ড ব্র্যাকেটের ভেতরে দিতে হবে, তৃতীয় ব্র্যাকেটের ভেতরে। তো তৃতীয় ব্র্যাকেটের ভিতরে আমি জিরো দিলাম, তাহলে কী হবে? এখন ভুল দেখাচ্ছে, কন্ট্রোল বি, তাহলে দেখাচ্ছে হচ্ছে হিস্ট্রি। হ্যাঁ, যে প্রিন্ট। এখন আমি যদি মনে করি ইন্ডেক্স নাম্বারটা এখানে জিরোর পরিবর্তে লিখলাম হচ্ছে 3 দিতে পারি না? যদি আমরা 3 দিই তাহলে কী আসবে? 0 1 2 3 এর মধ্যে আসবে কম্পিউটার। কিংবা এটার মধ্যে যদি আমি লিখে হচ্ছে 2, তাহলে কোনটা আসবে? ফিজিক্স। এ হচ্ছে। এখন অনেক সময় আপনাদের কিন্তু জানা থাকে না, যেমন আপনি যদি এখানে লেখেন হচ্ছে 4, হ্যাঁ, আপনি এখানে 4 লিখলেন, তাহলে কি দেখাবে? সে এরর দেখাবে, কারণ 4 ইন্ডেক্সের তার কিছু নাই। তো অনেক সময় হয় কি যে আমরা যখন নাকি একটা, তো এটাকে আমি 3 দিলাম। আচ্ছা, অনেক সময় হয় কি যে আমরা যেটা চাই যে একেবারে লাস্টটা, আমরা তো জানি না আসলে আমাদের ইন্ডেক্স নাম্বারে যে এই লিস্টের মধ্যে সর্বশেষ যে আইটেমটা রয়েছে এটার ইন্ডেক্স নাম্বার কত, এরকম যদি আমাদের জানা না থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে -1। -1 যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে সবসময় একেবারে লাস্ট এটা দেখাবে। -1 মানে হচ্ছে কম্পিউটার একবার লাস্ট এটা দেখাবে। আচ্ছা, এখন আবার এরকম হতে পারে যে আপনি সবগুলো ভ্যালু হয়তো বা দেখাবেন না, যে আপনার আমি যখন সবগুলো ভ্যালু আপনি হয়তো দেখাবেন না, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন? যে আপনি যাচ্ছেন ইন্ডেক্স নাম্বার 0 থেকে 2 পর্যন্ত যারা রয়েছে তাদেরকে আপনি দেখাবেন। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, 0 1 2 পর্যন্ত মানে হচ্ছে, আমি কিন্তু যখন নাকি আপনাদেরকে এই এটা দিয়েছিলাম যে এটা হবে ইনক্লুডেড, প্রথম যেটা হবে সেটা ইনক্লুডেড থাকবে, আর শেষেরটা থাকবে হচ্ছে এক্সক্লুডেড। অনেকটা ওই স্ট্রিংয়ের মধ্যে আমরা ব্যবহার করেছিলাম, স্ট্রিংয়ের মধ্যে যেই ইন্ডেক্সিংয়ের যে অপশনগুলো সেটার মতোই, মানে প্রথমটা থাকবে হচ্ছে ইনক্লুডেড আর শেষেরটা থাকবে হচ্ছে এক্সক্লুডেড। তার মানে 0 থেকে 2 পর্যন্ত মানে হচ্ছে 0 1 2 এর নিচ পর্যন্ত 0 থেকে শুরু হবে। যদি কোনো কারণে আপনি মনে করেন এটা একই রকমভাবেই যদি প্রথম ইন্ডেক্সটা আপনি নাও দেন, তবুও সে প্রথম থেকে কাউন্ট করবে, একবারে 0 থেকে কাউন্ট করবে, ঠিক আছে? আবার যদি এটা মনে করেন আপনি দিলেন না, এখানে আপনি 1 থেকে দিলেন, হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার 1 থেকে লাস্টেরটা আপনি এখানে কিছু উল্লেখ করলেন না, সেক্ষেত্রে ইন্ডেক্স নাম্বার 1 থেকে একেবারে শেষ পর্যন্ত সবগুলোকেই আপনাকে লিস্ট আকারে দেখাবে। তো এই হচ্ছে আজকের লেকচার। তো সামনের লেকচারে নতুন আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।